বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আমি ওসমান গনি। সদ্য সমাপ্ত কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপান্তরিত হয়ে একটি নতুন বাংলাদেশ আপনাদের উপহার দিয়েছে। প্রথম থেকেই আমাদের উপজেলায় আমাদের কার্যক্রম ছিল, কিন্তু পরবর্তী প্রতিকূল অবস্থায় আমাদের সব কার্যাদি সম্পাদন হলেও প্রতিকূলতা ও ঝুঁকি বিবেচনায় আমাদের সদস্য তালিকা আমরা প্রকাশ করিনি। তাই আমরা এই ভিডিও বার্তায় আমাদের সকল সদস্য ও উপদেষ্টাদের সাথে মত বিনিময় শেষে আমাদের সকল ইউনিট ও সদস্যগণের নাম তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছি। আপনারা সবাই জানেন, আমরা নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলে এই আন্দোলনটি চলমান রাখি। সবাই আমরা মূলত আমাদের ভাইদের প্রতি সংহতি জানাতে একত্রিত হই। সেখানে জানা অজানা, চেনা অচেনা অনেক ভাই বোন আমাদের সমর্থন দিয়ে পাশে থেকে আন্দোলনটি বেগবান করতে সহায়তা করেন, যাদের অবদান ভুলবার নয়। আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের জানাই আমরা লাল সালাম। আসলে মানুষের সংখ্যাধিক্যের ফলে সকলকে সমানভাবে মূল্যায়ন করা সম্ভব নয়। তাই আমরা সকলের অবদানকে বিশ্লেষণ করে ইউনিট ভিত্তিকভাবে মূল্যায়িত করার চেষ্টা করেছি। যেহেতু আমরা কেউই পদের লোভ অথবা অর্থের লোভে এই আন্দোলনে সংযুক্ত হইনি, তাই আমরা মূল্যায়নজনিত বিষয়াদি উদারতার সহিত বিবেচনা করব। এখানে সদস্য হিসেবে নিতে এক একজন সদস্যকে আমরা দেশপ্রেমিক এবং বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসে এই মানদণ্ডে যাচাই করেছি। আমি এখন আমাদের সকল ইউনিট এবং ইউনিটের নামগুলো বলবো এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম বলবো। এখানে সংযোজন এবং বিয়োজন আছে। এখানে প্রধান সমন্বয়ক হিসেবে আছেন ওসমান গনি, সমন্বয়ক হিসেবে আছেন তানভীর মাহতাব ভুইয়া, মোহাম্মদ হাসানুজ্জামান শোয়েব, রিয়াদুল ইসলাম সুফিয়ান। সহ সমন্বয়ক হিসেবে আছেন আব্দুর রব, মাহফুজ আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, তাহসিন রহমান রাজিম। উপদেষ্টা হিসেবে আছেন শাহিন মারুফ, আফজাল আব্দুল্লাহ, রিপন রুদ্রপাল, তারেক রহমান, ইমরান হোসেন মনি, আব্দুল্লাহ আল মাহি। আমাদের ইউনিটগুলোর নাম এবং ইউনিটের সাথে আমি ওই ইউনিটে দায়িত্বপ্রাপ্ত সদস্যগণের নাম বলছি, যারা সদস্য এবং সমন্বয়ক এবং সদস্য হিসেবে পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হবেন। জুরি কলেজ: আহমেদ রুবেল, প্রমিত দে, প্রান্ত দেবনাথ, মাহবুব আলম, সুবিক পাল, মুমিনুল ইসলাম জামিল, সালমান আহমদ ফাহি। এখানে ফুলতলা কলেজ ইউনিট এখন পর্যন্ত ব্ল্যাঙ্ক আছে। আমাদের যোগাযোগ চলছে। আগ্রহীদের অতীত এবং আগ্রহীদের এই আন্দোলন সংক্রান্ত কার্যক্রমে এবং এই আন্দোলনে ওদের কন্ট্রিবিউশনকে গুরুত্ব দিয়ে যাচাই করে আমরা এদেরকে গ্রহণ করব এবং পরবর্তীতে আপনাদের সামনে প্রকাশ করব। গোয়ালবাড়ি কলেজে কাজ করবেন মাহিদি হাসান রাফি। শিলুয়া কলেজ আপাতত নাই। নয়াবাজার মাদ্রাসায় কাজ করবে সালাউদ্দিন ডালিম, রেদওয়ান আহমেদ। সাকিব রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা, সাগরনাল মাদ্রাসা, জাঙ্গিরাই মাদ্রাসা, শিমুলতলা মাদ্রাসা আপাতত ব্ল্যাঙ্ক। ফুলতলায় কাজ করবে শাহিন আহমদ। ৬ নং সাগরনাল ইউনিয়নে কাজ করবেন সমন্বয়ক হিসেবে থাকছেন মামুনুল হাসান তুইন, জিয়াউল আলম সোহান, আবু বকর সিদ্দিক এবং সদস্য হিসেবে থাকছেন আমানুল ইসলাম। উপদেষ্টা এখন পর্যন্ত থাকছেন বিপ্লব চন্দ্র ঘোষ। ৫ নং জায়ফরনগর ইউনিয়নের প্রধান সমন্বয়ক থাকবেন আমির হামজা, এমদাদুল বারী রাফি এবং সাইদুল ইসলাম হৃদয় সমন্বয়ক হিসেবে কাজ করবেন। এবং এটা পূর্ণাঙ্গ আরো অনেক সদস্য এখানে আছেন এই ইউনিটটিতে। এই ইউনিটটির অনেক সদস্য আমাদের সাহায্য করেছেন, আমাদের সাথে আন্দোলনে যুক্ত থেকেছেন। ওনাদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে। আপাতত কেবল ইউনিট এবং ইউনিটের নামটি আমরা প্রকাশ করলাম। ৩ নং পশ্চিম জুরি ইউনিয়নে কাজ করবে দেবপ্রিয় দত্ত সমন্বয়ক হিসেবে। সাথে থাকবে খালেদুর রহমান সৈকত, রিয়াদ রহমান। এছাড়া আছে ২ নং পূর্বজুরি ইউপি, প্রধান সমন্বয়ক থাকবে আরিফুল ইসলাম। তানভীর হোসেন সাথে থেকে সাহায্য করবে জাকির হোসেন, মাহাদি ইসলাম এবং নজরুল ইসলাম মান্না। ৮ নং গোয়ালবাড়ি ইউনিয়নে কামরুল ইসলাম চৌধুরী, আল মোর্শেদ এবং খায়রুল ইসলাম কাজ করবেন। সবগুলো ইউনিটটি পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে আপনাদের সামনে প্রকাশ করা হবে। এখন পর্যন্ত প্রতিটি হাই স্কুলে যোগাযোগ চলছে এবং আমরা যাচাই করছি। যাচাইগত আছে, হলে হবে, না হলে নাও হতে পারে, তবে হওয়ার সম্ভাবনা বেশি। জুরি মডেল উচ্চ বিদ্যালয়, নিরুদ বিহারী উচ্চ বিদ্যালয়, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়, মুক্তাদির বালিকা উচ্চ বিদ্যালয়, সাগরনাল উচ্চ বিদ্যালয়, পাতাসাঙ্গর উচ্চ বিদ্যালয়, ফুলতলা বশিরুল্লাহ উচ্চ বিদ্যালয়, রাগনা বটুলি উচ্চ বিদ্যালয়, কচুরপুর উচ্চ বিদ্যালয়,
হাজী জালালী উচ্চ বিদ্যালয়, হোসেন আলী উচ্চ বিদ্যালয়, হাজী মনোহর আলী এম সাইফুর রহমান উচ্চ বিদ্যালয় সহ জুরির সকল এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয় সমূহ। আমাদের সংগঠনের আরেকটি বিশেষ ইউনিট হচ্ছে নারী সেল। এখানে জুরির সকল ছাত্রীবৃন্দ থাকবেন, আমাদের বড় আপুরা এবং ছোট আপুরা সবাই মিলে সমন্বয় করে এই নারী সেল। আমাদের মুভমেন্টে কিন্তু নারীরা অনেক সাহায্য সহযোগিতা করেছেন এবং রাজপথে থাকতে চেয়েছেন। আমাদের যোগাযোগ বিচ্ছিন্নতা এবং অন্যান্য নানাবিধ কারণে ওনাদের আমরা মানে কার্যক্রমে সহজতর ভাবে নিয়ে আসতে পারিনি, কার্যক্রমে সম্মিলিত ভাবে নিয়ে আসতে পারিনি। তবে ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা ওনাদের সম্মিলিত ভাবে নিয়ে আসার চেষ্টা করব। নারী সেলে দায়িত্বপ্রাপ্ত 3 জন হচ্ছেন নুসরাত জাহান, তানিয়া আক্তার, তাসফিয়া জান্নাত এজা। এই 3 জন নারী সেল গঠনে এবং নারী সেলের বাকি সদস্যদের মূল্যায়নে আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের সাথে আলোচনা করে মূল্যায়ন রাখবেন। আমরা সদস্য হিসেবে যাদের নিয়েছি তাদের প্রতি আমাদের আশা করছি এখন পর্যন্ত বিশ্বাস আছে এবং তাদের আমাদের বিশ্বাস ভাঙবে না। এর আগ পর্যন্ত তাদের কার্যক্রমকে আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করে পদগুলো প্রদান করেছি। আমরা এই ক্ষেত্রে তাদের ব্যক্তিত্বকে যাচাই করেছি। অর্থের প্রতি লোভ অথবা পপুলারিটি, পরিচিতির লোভ অথবা নেতৃত্বের লোভ থেকে কেউ আসলে এখানে জায়গা না হওয়ার সম্ভাবনাই বেশি, কেননা এর কোনো সুযোগ নাই। এটা অনেক বড় দায়িত্ব, সবাই দায়িত্ব কাঁধে নিতে হবে এবং সঠিক জবাবদিহিতার বিষয় আছে। সবাইকে জবাবদিহিতা, নিয়মিত জবাবদিহিতা এবং রিপোর্টিংটা নিয়মিত করে যেতে হবে। এই ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আমাদের সকল ইউনিট সদস্যরা স্থানীয় মানুষ এবং স্থানীয় ছেলেপেলেদের, এই স্থানীয় ছাত্রদের সাথে যোগাযোগ করে এবং সম্মিলিতভাবে আমাদের কার্যক্রমকে বাস্তবায়ন করে যাবেন। আমরা আমার সকল অভিভাবক বৃন্দকে এবং শিক্ষক বৃন্দকে অনুরোধ করবো আমাদের সাহায্য সহযোগিতা করবেন। এলাকার মুরব্বীদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে আমাদের সাহায্য সহযোগিতা করবেন। দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে যাতে সম্মত হই এবং সমর্থ হই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।